ছোটবেলায় স্কুল থেকে ফিরেই বয়াম খুলে এই বিস্কুট খুঁজতাম। আজ মা ঠাকুমার সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। এই রকম মুচমুচে সুস্বাদু সুজির বিস্কুট বানাতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এখানে পরিমাণ মতো কিছু আমন্ড, বাদাম ও কাজু নিয়েছি। ওগুলো খুব ছোট ছোট করে কেটে নিচ্ছি। এবার একটা প্লেটে উঠিয়ে রাখছি। এদিকে একটি পাত্রে পরিমাণ মতো দুধ আর কিছুটা চিনি আমি ভিজিয়ে রাখছি। তারপর আমি একটা পাত্রে পরিমাণ মতো আটা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন। আমি এখানে 1 বাটি আটা আর 1 বাটি সুজি ব্যবহার করেছি। আর দিয়ে দিয়েছি 1 বাটি গুঁড়ো দুধ আর ছোট ছোট করে কেটে রাখা কাজু ও আমন্ড আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়েছি অল্প কিছুটা লবণ। তারপর আমি এর মধ্যে ঘি দিয়ে দিচ্ছি। প্রায় 4-5 চামচের মতো ঘি আমি ব্যবহার করেছি এখানে। এবার যে দুধ ও চিনির মিশ্রণটা আমি রেখেছিলাম সেখান থেকে আমি চামচের সাহায্যে চিনিগুলো উঠিয়ে অল্প অল্প করে আমি মাখতে থাকব। তারপর দুধটাও অল্প অল্প করে দিয়ে আমি টাইট করে মাখবো। আর খানিকটা এলাচ গুঁড়ো আমি এখানে দিয়ে দিচ্ছি। লক্ষ্য রাখতে হবে যেন বেশি নরম না হয়ে যায়। দেখুন মাখা হয়ে গেছে। এবার আমি দুটো সেকশনে ভাগ করে নিচ্ছি। এইভাবে হাতের সাহায্যে লম্বা করে উপরটা হাত দিয়ে প্রেস করে চ্যাপটা করে ছুরির সাহায্যে এভাবে কেটে নিচ্ছি। এবার আমি বিস্কুটগুলোকে ডিপ ফ্রাই করব। তার জন্য একটা প্যান বসিয়ে গ্যাসের ওভেনটা অন করে নিয়ে বেশ খানিকটা তেল, যতটা ডিপ ফ্রাই করতে লাগে ঠিক ততটাই তেল আমি এখানে দিয়ে দিচ্ছি এবং তেলটা গরম হয়ে গেছে। এবার আমি বিস্কুটগুলো একটা একটা করে ভেজে নিচ্ছি। যখন আমি বিস্কুটগুলো ভাজবো তখন গ্যাসের ফ্লেমটা লোতে রাখবো, না হলে দেখা যাবে বিস্কুটের ভেতরটা কাঁচা রয়ে গেছে, উপরটা পুড়ে গেছে। তাতে ভিতরটাও সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, উপরটাও লালচে লালচে হয়ে যাবে। দেখুন এইভাবে সুন্দর করে বিস্কুটটা আপনি 15 দিন অবধি একটা বয়ামে রেখে স্টোর করতে পারেন। এগুলো বাচ্চাদেরকেও দিতে পারেন। ঘরের তৈরি বিস্কুট বাচ্চারাও খেতে পারে, কোনো অসুবিধা নেই। আপনারাও বানিয়ে জানাবেন কেমন লাগলো এবং আমার ভিডিও যদি ভালো লাগে আপনাদের সাবস্ক্রাইব করে দেবেন। আজ আসি, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে।